ওই লোকের জন্য অয়েল দোজক। যারা সামনে মানুষের গীবত করে, পিছনেও গীবত করে, সামনে গীবত করে আবার চোখ দিয়ে গীবত করে। ওই যে ওই হুজুর, ওই পিসাব আছে না, কথা কর না কেন? ওয়াইলুন লিকুল্লি হুমাজাতি। ওয়াইল কি? ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামের আরেকটা জায়গা আছে জুব্বুল হুজন, এই জায়গায়ও আল্লাহর কাছে পানা চায়, বিষাক্ত জায়গা। এটা কাদের জন্য বলা হয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। যারা গীবত করে তাদের জন্য এটা, যারা পিতামাতার অবাধ্য তাদের জন্য এই জায়গা। আমরা কারো গীবত করব না, রাজি আছি তো? গীবত করছি যার, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনি কারো নামে উল্টাপাল্টা বলবেন না। গীবত কি? গীবত হলো যিনি যেটা করেছেন সেটা তার পিছনে বলা, সে যদি অপছন্দ করে, এটা কি গীবত? আর সে করে নাই, আপনি তার নামে মিথ্যা বলছেন, এটা হলো মিথ্যা তোহমত। আমাদের দেশে দুইটাই আছে না নাই? শহীদ হতে চান তো? চান? শহীদ হতে চান? আসলে কি? কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখান। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল। 5 ব্যক্তির জন্য ওয়াইল। প্রথম হলো যারা জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব। ওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কি করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় রাসূল একটা হাদিস পড়তেন, এটা বাংলাদেশের কোন মসজিদে আমি পাই নাই। আমি পেয়েছি কাবার ইমামের পিছনে, আমি পেয়েছি বাইতুল মুকাদ্দাসের ইমামের পিছনে। রাসূল প্রায়শ বলতেন সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ পড়ো। আজকের এশাটা যদি আপনার জীবনের শেষ নামাজ হয় কেমন হবে? সুন্দর রুকু হবে, সুন্দর সেজদা হবে, সুন্দর তাসবিহ হবে, সুন্দর করে ওযু করা হবে, ঠিক না ঠিক? কিন্তু এটাই তো বাস্তব, যে কোনো নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে রাসূল বলতেন ইমাল লিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, ইমাল লি আখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে যেন তুমি চিরস্থায়ী বাঁচবে। একটা রাস্তা বানাও 100-200 বছরে যেন কিচ্ছু না হয়, তাহলে তোমার পরবর্তী জেনারেশন শান্তি ভোগ করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের রাস্তাগুলো বানায়, এই ভরসায় বানায়, ওই ভরসায় শেষ। কন্ট্রাক্টরের পেট ভরা, নেতাদের পেটও ভরা, শুধু ঠকে জনগণ। ঠকে কারা? এদের জন্য ওয়াইল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। নেয় বেশি, দেয় কম। আল্লাহ আমাদেরকে ওয়াইল থেকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। 5টা ব্যক্তির জন্য ওয়াইল। প্রথম হলো বেনামাজি। নামাজ পড়বেন তো? পড়বেন? কয় ওয়াক্ত? দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়ে। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এমন দল করবেন যেই দলে নামাজ আছে। আমাদের মেয়েদেরকে ধন্যবাদ জানাই, আমাদের মায়েরা স্বামীদেরকে বলে নামাজিদের দল করো, নামাজিদের দল করো। কারণ কবরে প্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। আর বিচার শুরু হবে কিসের? বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের বিচার শুরু হবে, হিসাব হবে নামাজের।
নামাজের হিসাব সুন্দর মতো দিলেন, আপনি নাজাত পেয়ে যাবেন। রাসূল বলছেন যে ফজর পড়বে ঠিক মতো, তার দায়িত্ব নেবেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লাল বারদা ইন দাখালাল জান্নাহ, যে 2 রাকাত নামাজ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। প্রথম ওয়েল হলো বেনামাজির জন্য। 2 নম্বর যারা মানুষকে টিটকারি করে, মানুষকে অবজ্ঞা করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। 3 নম্বর ওয়াইলুল লিল মুতাফফিফিন, ন্যায় বেশি দেয়। এখন ডিজিটাল পাল্লাতে পর্যন্ত চুরি আছে, আছে না নাই? এক হুজুর 2 কেজি গোস্ত নিচ্ছে, ঘরে গিয়া মাইপা দেখে 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। কিভাবে হলো? এই ফোন বন্ধ করো। ওই পোলা যখন গোস্ত দেয়, এখান দিয়ে এমনি চাপ দিয়া ধরে, এখান দিয়ে কি করে? চাপ দিয়া ধরে। আমাদের বাজারে অবশ্যই এরকম আল্লাহর ওলি নাই, চেক করবেন। সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের সমাজের নেতাগুলো। এই যে আপনাদের রাস্তাগুলো কত সুন্দর, কিন্তু কয়দিন টিকবে? 2 দিন পরেই শেষ। ন্যায় বেশি দেয় কম। 4 নাম্বার ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা কিতাবকে গোপন রাখে। আল্লাহ বলেছেন যে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না, সে কাফের, জালেম, ফাসিক। অথচ ওরা কোরআন ছাড়া ফয়সালা করে, ওদেরকে আমরা মুমিন বলে ডাকি। ঠিক তবে ঠিক? বিগত পার্লামেন্টে যারা আল্লাহর কোরআন বিরোধী আইন পাশ করেছো, একজনও আল্লাহর কাছে মুসলমান বলে পরিচয় দিতে পারবা? কারণ ফতোয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে কি? কাফের, ফাসিক। সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? ওনার বিচার কি কোরআন দিয়ে হয়েছে? ওনাকে দিল জিনার মামলা। তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন, বলছে মা তোমার সাথে জিনা করেছে কি? কয় আল্লামা সাইদি। কয় দেখতে কেমন? কয় আলকাতরা। মা তোমার জন্ম 1975, কাম করছে কবে? মধ্যখানে কয় বছর? এ লিটন কয় বছর? 4 বছর। সব কি হয়েছে? গায়েবী। এই জন্য কোন মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মিথ্যা আছে যেখানে জাহান্নাম আছে, আর আল্লাহ বলেছেন মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, সেখানে ইস্তানিবু ইস্তানির রিজ্জা মিনাল আওসাম ইস্তানিবু কাওলা জুর। সূরা হজের 30 নম্বর আয়াত। প্রায় সময় রাসূল মিম্বারে বসে বলতেন, ও আমার উম্মতেরা মিথ্যা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মূর্তি পূজার সাথে সত্যতার কিছুই নাই। ওরা মূর্তি বানায়, মূর্তির সামনে খাওয়া দেয়, মূর্তি খায় না। কে খায়? কে খায়? কুত্তায় খায়। আমাদের সভাপতি বলতেছে কুত্তায় খায়। আহা, কি এদেরকে কে বাঁচাবে বলেন? এরা এই মাটি দিয়ে এটা বানায়, কয়েকদিন পূজা করে, এরপরে এটা কোথায় নিয়ে যায়? পানিতে নিয়ে কি করে? খা, পানি খা। ইব্রাহিম আলাইহিস সালামও দেখলেন মূর্তির সামনে খাওয়া, বলছেন আল্লাহ তাকুলুন, এই খা, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন, খাসো না, কথাও দেখি কস না। এবার কি দরকার? দিলেন পিডা, আপনি আরেকজনের মূর্তি ভাঙবেন না। ইব্রাহিম নিজের বাপেরটা ভেঙেছেন। বাপকে কি সুন্দর করে তিনি বুঝালেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে পিতা আযর, আমি দেখছি আপনিও গোমরা, আপনার জাতীয় গোমরা। আপনারা এই মূর্তি পূজা থেকে ফিরেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল বাপকে অনুমতি দিচ্ছেন, বাপকে নসিহত করছেন। বাপ বলছে আজরে মান্নাক, মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমারে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি,
আমি আপনার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। এই হলো ছেলে আর বাপের কথোপকথন। বাপ বলছে পাথর মেরে খুন করব, ছেলে বলছে গুনাহ মাপ চেয়ে কার কাছে কাঁদবো। তিনি মাপও চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেকেলে রাখবেন না। মুহাদ্দিসিনে কেরাম দুটি কথা বলেছেন, তিনার চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হিসেবে তিনি পরিচিত না হন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তাকে আযাবও একটু কম করে দিবেন, কারণ ইব্রাহিম ওয়াদার কারণে এই দোয়া তিনি করেছেন। মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ, কিন্তু ইব্রাহিম নিজের ওয়াদা পূরণ করার জন্য বাপের জন্য দোয়া করেছেন। 5 নম্বর ওয়াইল হলো মিথ্যুকদের জন্য, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আমাদের সমাজে মিথ্যুক বেশি না কম? একটা আলেমের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। হামজার বিরুদ্ধে মামলা হয়েছে কিসের? কি করেছে হামজা বলে? কি করেছে রফিক? কি করেছে মামুন? কেন এদের বিরুদ্ধে মামলা হলো? আমি ঠাকুর গায়ে এক হিন্দুকে কালেমা পড়ালাম, হিন্দু মেয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করল। রাখে আল্লাহ? কম চেষ্টা করেন, মাত্র 14টা মামলা ছিল। 5 বছর ঢুকতে দাও নাই দেশে, এখন তোমরা কোথায়? কোথায় তোমরা? আমরা কেউ তোমাদেরকে ভাগায় নেই, তোমরাই ভেগে গেছো। বরং আমরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। ঠিক না বেঠিক? আমরা কোরআন চাই। কি চাই? যেই বাংলাদেশে ক্ষমতায় কোরআন বসাবে আমরা তার পিছনে আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। তোমরা টাকার গোলাম হয় না, কার গোলাম হও? আব্দুদ দিনার ও আব্দুদ দারাহিম। রাসূল বলছেন কিছু আছে টাকার গোলাম, শুধু টাকা টাকা টাকা। টাকা আছে যেখানে সে আছে সেখানে টাকার জন্য কি না করে। টাকার জন্য মেয়ে মায়ের গলায় ছুরি চালায়। মেয়ের নাম কি? কি নাম? মেয়ের দোষ নাই, দোষ বাপ মার। ছোটবেলা থেকে যদি কোরআনের মাদ্রাসায় দিত, মেয়ে কোনোদিন ছুরি চালাতো না, মেয়ে কোনোদিন গাঁজাখোর হতো না। আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন, অন্তত ছেলেটা ভদ্র হবে। ঠিক কিনা? মাদ্রাসার কোনো ছেলে পিতামাতার চোখের দিকে তাকিয়ে কথা, কোন মুরব্বীর সাথেও কথা বলে না। দেখবেন চোখগুলো কোথায় কোথায়। আর স্কুলের পোলাপানের চোখ, একটা সালামও শিখে না স্কুলে। স্যারদেরকে দেখলেন, স্যার এটা হলো স্যার, পতাকা উঠতেছে, হেই হেই হেই। ইউনূস সাহেব, আপনি আমাদের দেশের জন্য একটু করুণা বয়ে এনেছেন। এখন যদি ইউনূস যদি দেশের প্রধান না হতো, বাংলাদেশ শেষ হয়ে যেত। এর ইন্টারন্যাশনাল পরিচিতি আছে না নাই? সবখানে গেলে মানুষ দাম দেয়, চিনে, কি বলতে আসছে শুনে। অন্য কোন ছাগল যদি হইতো, হা হা। যেই পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এই বাঁদর, কোথাও কোনো সম্পদ নাই। আজকে আমার চাষিরা একটা কফি ফলাতে তাদের গেছে 20 টাকা, 16 টাকা খরচ, আর বেচছে 2 টাকা 5 টাকা। ঠিক না ব্যাঠিক? চাষিদের জন্য কোন সরকারের কোনো ভর্তুকি নাই। কি জবাব দিবি ইউনূস সাহেব? চাষিদেরকে ভর্তুকি দাও। প্রতিদিন এখনো 1000 কোটি টাকার ঘুষের লেনদেন হয় বাংলাদেশে। ঘুষ কি বন্ধ হয়েছে? কথা কন না কেন? মানুষ অসহায়। উপদেষ্টাতে যে কয়টা ঢুকেছে অধিকাংশগুলি ইসলাম বিদ্বেষী, চোর ছেচর খবিশ। লাথি মেরে বের করে দাও এদেরকে। দেশের শান্তি যদি চাও, চাষিদেরকে ভর্তুকি দাও। চাষিদেরকে যদি 1000 কোটি টাকা দাও, আগামী বছর 10,000 কোটি টাকার তরকারি এরা উপহার দিবে। কিন্তু এই বছর যে চাষি কফি ফলাইছে,
ওই চাষি আর কফি ফলাবে? কথা বলেন না কেন? আলুর কেজি কত এখন? অথচ বীজের আলু কিনছে 80 টাকা দিয়ে। কত? 80 টাকা বীজের আলু, আর এখন কেজি বেচে কত? ডক্টর ইউনূস, বহুবার আপনি বিদেশে গিয়েছেন, আমরাও টুকটাক গিয়েছি। দেখেন না পৃথিবীর দেশগুলো উন্নত হয় কেমনে? এই যে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপ, এরা কি করে? এদের চাষিদের কাছে লোক আসে, কৃষি অফিসার, আর আমাদের কৃষি অফিসার আসে ঘুষ খাওয়ার লেগে। এদের কৃষি অফিসার এসে বলে, হাউ মাচ ইউ হ্যাভ এক্সপেন্ড ইন ইউর কাল্টিভেশন। এই আপনি যে কফি ফলালেন, কত টাকা কফিতে ব্যয় হয়েছে? কৃষক বলবে 30,000। এবার সরকারের পক্ষ থেকে তাকে দিবে 90,000, যে আপনি এই টাকাটা নেন, আপনার কফি আমরা নিয়ে গেলাম, আগামী বছর আরো ভালো কিছু আপনি ফলান। চাষি খুশি হবে না বেজার? আমাদের চাষিদের বেশি ডিমান্ড নাই, অল্প কিছু লাভ হলে তারা খুশি, ঠিক না ঠিক? কিন্তু এখন লাভও নাই, পুঁজিও, কেমনে চলবে এই চাষিরা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা টাকার গোলাম হও না, তোমরা কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আব্দুদ দিনার না আব্দুদ দারাহেম। যারা আল্লাহর গোলাম, আযান শুনলেই তারা কোথায় যায়? তাকবীর শুনলেই তারা রাজপথে আসে, ঠিক না ঠিক? এই ঝিনাইদহ হাজার শহীদের রক্তে ভেজা ঝিনাইদহ, এই ঝিনাইদহর শত শত বাড়ি ইসলাম বিদ্বেষীরা গুড়িয়ে দিয়েছে। এই ঝিনাইদহর অসংখ্য যুবককে কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছে। অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আযান দিলেই কোথায় যাব? টাকার দরকার হলেই জীবন থেকে টাকা বেশি ছিড়িয়ে দিব, কোরআনের রাস্তায় দিব। তো আল্লাহ আমাদেরকে দেয়ার তৌফিক দান করেন। লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তোমরা কি জানো কবরের ভিতরে কি আল্লাহ প্রকাশ করবেন? কি প্রকাশ করবেন কবরে? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন কে? কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন। অন্তরে যা গোপন করেছেন সেটা বের করে দিবেন কে? হুসসিলা মা ফিস সুদূর, কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখেন? ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ কি খেয়ানত করে, অন্তরে কি লুকিয়ে রাখে সেটাও জানেন কে? সেটাও আল্লাহ জেনে যায়। সে আল্লাহ বলছেন, তোমাদের মনে যদি ভালো চিন্তা রাখো, যেমন এই চরমনায়ের ভাইয়েরা চিন্তা করেছেন কোরআনের মাহফিল সাজাবেন, ঠিক না বেঠিক? সাথে যোগ হয়েছে জামাত, সাথে যোগ হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাথে যোগ হয়েছে বিএমপি, আওয়ামী লীগ, নামাজিরা, ঠিক না বেঠিক? এখন আর এটা কোনো দলীয় নাই, এটা কার? এটা কার? আল্লাহর। কি আপনার মনের ভিতরে এটা জানেন কে? আপনার মনের ভিতরে আছে আমরা টুপি দাঁড়িয়ালাদেরকে একসাথ করব, আমরা নামাজিরা একসাথ হব। কারণ কবরে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবেন না, কবরে জিজ্ঞেস করবেন তুমি মুসলমান হয়ে গেছো কিনা, ঠিক না ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি কবরে যেও না, তোমার পরিচয় একটাই তুমি দিবা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে। আল্লাহর কথা দেখেন, আল্লাহর দিকে ডাকে, আমলে সালেহ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি কি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম ওই লোক যে তার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের বহু ভাই হাত দিয়ে বউকে মারে, মুখ দিয়ে গালি দেয়, ঠিক না বেঠিক? আবার বহু ভাই মুখ দিয়ে বিড়ি টানে, হাত দিয়ে মানুষের 12টা বাজায়, হাত দিয়ে জমির আইল ঠেলে, মুখ দিয়ে কি টানে? কি খাওয়া খায়, মনে হয় যে আল্লাহর নেয়ামত খাইতেছে।
আচ্ছা বলেন তো, বিড়ি সুন্নত না নফল? জোরে। আর জর্দা? জর্দা কি? দুইটাই খারাপ। দুইটাই কি খারাপ? আমরা দুইটার একটাও খাবো না। আপনার অন্তরে কি আছে খবর রাখেন কে? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। লিখেছে একটা নাস্তিক। কে লিখছে? নাস্তিক। ও আকাশের ঠিকানায় চিঠি লিখে তুই ধরবি কেমনে এটা? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কি হৃদয় জুড়ে আছে? গোড়ার ডিম। অভাব যখন দুয়ার দিয়ে ঢুকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। ঠিক না বে ঠিক? আসল ভালোবাসা কার? আল্লাহর। যেমন আমরা ভালোবাসি, আজান শুনলে আমরা কোন দিকে দৌড়াই? মসজিদে। তাকবীর শুনলেই রাস্তায় নেমে যাই, হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। ঠিক না বে ঠিক? আর ভয় দেখাও না, সামনে আমাদের পিজার সময় আসতেছে, সামনে আমরা দুমু, তোরা ইসলাম বিরোধীরা খাবি। 13 বছর আমার নবী মায়ের খেয়েছেন, 10 বছর কি করছেন? পিঠায় নেই। মদিনাতে ইসলামী স্টেট করে রাসূল বললেন, এবার আমার মদিনার দিকে যে চোখ দিবি, চোখ উঠায় ফেলবো। যে মদিনা আক্রমণ করতে আসবি, আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধে নামবো। নামছেন কি নামেন নাই? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা যুদ্ধ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বলছেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা সব শহীদ হতে চাই, আমরা সব আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত বিলেতে চাই। ঠিক না ঠিক? কারা কারা হাত তুলে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো শিবিরের আওয়াজ। এবার সরমনেরও কই? 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 দাও, তুমি স্লোগান দাও। বরকত আছে না নাই? এই হলো আমাদের মিল। আমাদের এই ঐক্য যদি কেউ নষ্ট করে, তার গর্দান ভেঙে ফেলবো। ঠিক কিনা? আমরা এই ঐক্য নিয়ে থাকবো। ঠিক না ঠিক? আমার ভাই যে তকবীর দিল, একই তকবীর। মিল আছে না নাই? একই ভয়েস, একই দাবি। একটাই দাবি, জমিন চলবে আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। ঠিক কিনা? কোন চোর ছেচর আমাদের নেতা হতে পারবে? কোন বেরাবাজিকে আমরা মাথায় বসাবো? কারণ জবাব দিতে হবে কার কাছে? লিহুব্বিল খাইরি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। আমাদের সবার খবর রাখেন কে? আল্লাহ। চরমনাই শস্যিনা যত নামাজি আছে, জামাত হেফাজত সবাইকে তুমি এক করে দাও। বিএনপি জামাত আওয়ামী লীগ সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কারো দুশ্মন নই। আমরা হলাম কোরআনের দুশ্মন যারা, আমরাও তাদের দুশ্মন। ঠিক কিনা? আপনারা যেন আমাদেরকে ভুল না বুঝেন। আপনারা দেখেন, এই যে 5ই আগস্টের পরে আমরা কোনো বাড়িতে আমরা টুপি দাঁড়িয়ালারা হামলা করি নাই। ঠিক না ঠিক? আমরা কাউকে একটা কটু কথাও বলি নাই। কিন্তু আপনারা আমাদের লোকদেরকে মেরেছেন। আপনারা চরমনার পীর সাহেবকেও ঘুষাইছেন। ঠিক কিনা? আপনারা ঘুষিয়েছেন জামাতের বড় বড় লিডারদেরকে। জামাতের 5 জন লিডারকে আপনারা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। বিএনপির নেতাকে ফাঁসি দিয়ে বিদায় করেছো। ওদের শাহাদাত যে কবুল হয়েছে, আল্লাহ তুমি এটা নিশ্চিত করে দাও। কিরকম নিশ্চিত? দেখেন, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে, স্যার
আপনার ফাঁসি 3 ঘন্টা পরে আপনি মুচকি হাসি দিচ্ছেন আর আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। তিনি বললেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। তিনি এবার গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। ছেলেরা দেখতে গেল, নাতিরা দেখতে গেল, বলল তাদেরকে পাঠাও। ছেলে একটা ব্যারিস্টার, আবার আলেম, সে গিয়ে বলছে আব্বা আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমারে মাফ করে দিয়েন। ছেলে কাঁদছে, বাপ চোখের পানি মুছে দিয়ে বলছে ফয়সালা তোমার নয়, ফয়সালা আল্লাহ। ফয়সালা কার? ছেলে বলছে আব্বা আপনার শেষ ইচ্ছা কি? বাবা বলছে বাবা আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করতে যাব, কি রং পরলে ভালো হয়? ছেলে জবাব দিচ্ছে আল্লাহর প্রিয় রং হলো সাদা। প্রিয় রং কি? সাদা। এই জন্য আলেমরা অধিকাংশ কি রং পড়ে? আরো জোরে বলেন। আর জাহান্নামের প্রিয় কালার হলো কালো। এই জন্য জালেমগুলো অধিকাংশ কালো পরে। কি পরে? কালো। কালো স্যুট, কালো টাই। এই তুমি আবার না, আমার আরজান ঠিক আছে। আরজানের সারা শরীরে কোরআনের জন্য কোরবানির দাগ, সারা শরীরে কত কত আঘাত যে তার শরীরের উপর দিয়ে গেছে। জিনেদার জিলামিরও এত কিল খায় নেই, ও চোখও দেখে না এত কিল। এরকম কিছু লোক আল্লাহর জমিনে আছে না নাই? আহারে হুজুর, কলেজে সায়েন্স বিভাগের কি বায়োলজি বইয়ে বিবর্তন সম্পর্কে একটা অধ্যায় আছে, এগুলো কুত্তাও বুঝে। মানুষ বান্দরের গোষ্ঠী, এটা যে শালা কইছে ওই শালা কুত্তার চেয়ে খারাপ। এটা কোনো কথা হইল? তুই যদি বান্দরের গোষ্ঠী হত তোর পাশার লেজ গেছে কই? আন্দাজে একটা কয়া দিল, বিবর্তন বাদে মানুষে মুতেও না, ফাত্রা। আমার বয়স 20 বছর, আমার বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাচ্ছি কেন? এই তুই কনে, তুই কনে তুই নষ্ট হচ্ছিস? হ্যাঁ তুই নষ্ট হবি কেন? তুই রোজা রাখ। হ্যাঁ রাসূল বলছেন যাদের বিয়ের সামর্থ্য নাই তারা কি রাখবে? রোজা রাখবে। বিয়ের সামর্থ্য হলো যৌতুক না, মোহনানার ক্ষমতা থাকবে আর ক্যাপাবল, তুমি তোমার বউকে রাখার যোগ্যতা থাকবে। এটা যাদের হবে না তারা রোজা রাখবে। কি রাখবে? তুই নষ্ট হয়ে যাবি কেন? তুই আমাদের কাছে আয়, তোরা ঠিক করে দিচ্ছে। বাড়ি থেকে বিয়ে দেছে না, এখন তুই গলায় লাগা যে আমাকে বিবাহ করুন। এটা পুলিশ না, পুরুষ না মহিলা না। যদি মা হও, আমার মেয়ে হও, তাহলে মা তুমি একটা আমল করা শুরু করো। তুমি প্রতিদিন পড়বা ইয়া ফাত্তাহ, কি বললাম? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বা সেজদায় চলতে ফিরতে। দেখবা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা নেককারের ব্যবস্থা করে দিয়েছে। আর পুরুষ যেটা, এটা যদি বিয়ে না হয় 4টা সূরা পড়বা। কয়টা? সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার। এই 4টা সূরা পড়লে আল্লাহ তোমাকে বিবাহের যোগ্যতা দান করে দিবেন। একজন সাহাবীকে আল্লাহর হাবিব এই প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হৃদয়ের খবর রাখেন কে? সে আল্লাহর কাজ করতে রাজি আছেন তো? ওয়াল আদিয়াতে দাবাহা, ঘোড়ার সাথে আল্লাহ তুলনা দিলেন, কসম খেলেন দ্রুতগামী ঘোড়ার। আদিয়াত, যারা সব ভেঙে চুরে দৌড়ায়। ঘোড়া যখন দৌড়ায় আশেপাশে কখনো খেয়াল করে না, কিন্তু ঘোড়ার চেয়ে সতর্ক প্রাণী কেউ নাই। ঘোড়া দৌড়াবে, কিন্তু যদি দেখে যে সামনে বিপদ, দৌড়াবে না। সামনে বিপদ থাকলে দৌড়াবে না। এমনকি গোখরা সাপ যদি সামনে থাকে, পু করে পা উঠায় দিবে, পা উঠিয়ে দিবে, মালিককে বলবে তুমি দেখো সামনে বিপদ আছে। সামনে নদী, ঘোড়া ছুটছে, কিন্তু হঠাৎ করে ঘোড়া দাঁড়িয়ে যাবে যে সামনে ভয়ঙ্কর জিনিস আছে, আমি সামনে আগাবো না। এই ঘোড়াগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। 4টা ঘোড়া রাসূলের খুব প্রিয় ঘোড়া ছিল। তিনি সাদা ঘোড়া পছন্দ করতেন, কালো ঘোড়া পছন্দ করতেন, আবার মিলানো ঘোড়া পছন্দ করতেন।
অ্যারাবিয়ান হর্স যেগুলো, এগুলোর শরীর হয় শুকনা, ভাগে খুব বেশি। রাসূল যখন ঘোড়া দৌড়াতেন শুধু পিছনে একটু ধুলা দেখা যেত, ঘোড়ার পাত্তা পাওয়া যেত না, এত দ্রুত দৌড়াতেন। তিনি যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াতে থাকতেন। তিনি পায়ের পাতার উপরে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। এত শারীরিক যোগ্যতা ছিল রাহমাতাল লিল আলামিনের, অন্য কোন পুরুষ তার সাথে পারা সম্ভব নয়। সেজন্য আমরা আখিরাতের প্রস্তুতি নিব। যারা আখিরাতের জন্য রেডি থাকে, দুনিয়া তাদেরকে এমনি দিয়ে দিবেন কে? যেমন আপনি ঘরে জানালা খুলেছেন আজান শোনার জন্য, বাতাস কি বন্ধ থাকবে? কথা কন না কেন? বাতাস কি বলতে পারবে আমি ঢুকবো না? বাতাসের এই ক্ষমতা। এই জন্য সবসময় আখিরাতের চিন্তা করব। কোথাকার চিন্তা? আখিরাতের চিন্তা করব। আখিরাত চোখ বন্ধ হলেই আখিরাত। রাতের বেলা শুইবেন, যদি আপনার চোখ খোলা হয় আগামীকাল, যদি না খোলা হয় পরকাল। রাসূল বলছেন ঘুমানোর সময় 5টা আমল করে শুইবা। কয়টা? প্রথম ওযু করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওযু করলে কি লাভ? রাসূল বলছেন 3টা লাভ। যে ওযু করে শোয় তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে শোয় সে যখন ডান কাতে যায় ফেরেশতারা তার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই গোলামের গুনাহ আপনি মাফ করে দেন। বাম কাত হয়ে ছুঁইলে আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নাম্বার, যে ওযু করে শোয় ঈমান অবস্থায় আল্লাহর কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? আয়াতুল কুরসি। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নাম্বার সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। মা ফাতেমাকে রাসূল বলছেন এগুলো করো, দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? কাজের লোকের জন্য গিয়েছিলেন, রাসূল বললেন না, নিজের আমলটা নিজে করো। আমালি আমালি আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বিশাল মানুষের মেয়ে কাজের লোকের জন্য গিয়েছে, কাজ পায়নি। আর আমাদের হাসিনার কাজের পোলা 400 কোটি টাকার মালিক। কয়শো? 400 কোটি। হেলিকপ্টার এখন কনে তোমার হেলিকপ্টার? তুমি কনে? মানুষ এদেরকে চোর হিসাবে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক কিনা? আপনাদের এই ঝিনেদাতে এমপি হয়েছে জামাতের, এরকম লোক আছে? কি নাম? হ্যাঁ, মুজাম্মেল, মহেশপুর মুজাম্মেল চাচা আল্লাহর ওলি। তাকে ডিফিট করার মতো কোন নেতার জন্ম হয়নি। তার ছেলেকে ট্রাকের তলে চাপা দিয়ে মেরে ফেলছে। লোকেরা তার ট্রাক চালককে ধরে ইচ্ছা মতো পিটেছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা প্রথম আমাকে নিয়ে আসে ঝিনেদায়, আমি তার কোলে চড়া মানুষ। তিনি ট্রাক ড্রাইভারকে গিয়ে বলছেন আমি আপনার কাছে মাপ চাই। পা ধরে ফেলছেন এই মোজাম্মেল চাচা, বলছে এরা আপনাকে মেরেছে, এরা ঠিক করে নেই। আমার ছেলেটার ফয়সালা ছিল এইভাবে চলে যাবে আল্লাহর কাছে, আমার ছেলে চলে গেছে, আপনার কোনো দোষ নাই। ট্রাক আলা কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গেছে, বলছে আপনি মানুষ না, আপনি ফেরেশতা, আপনি ফেরেশতা। মোজাম্মেল চাচা ছিলেন এখানে আপনাদের ঝিনেদার, আর বগুড়ায় ছিলেন ফকির সাহেব, লক্ষ্মীপুরে ছিল আমার বাপ মাস্টার শফিকুল্লাহ। একটা পয়সাও এরা বানাইতে পারে নাই, একটা ঘরও বানাইতে পারে নাই, আর মেম্বার হইয়া কোটি কোটি টাকার মালিক। কার টাকা এগুলো? কার টাকা? আপনাদের ঝিনেদা সদরের ভাইস চেয়ারম্যান হয়েছে ডক্টর হাবিব, সবচেয়ে বেশি ভোট পেয়ে। ঢাকা শহরে এখনো নিজের কিছুই নাই, কিচ্ছু নাই। এই আরজানের সাথে হজ কাফেলায় লোক নেয় এই ডক্টর হাবিব। আর সামান্য চেয়ারম্যান, সামান্য মেম্বার, সামান্য দলের নেতা কোটি কোটি টাকার মালিক আছে না নাই? মরে দেখ, তোর হিসাব নিবেন কে? তোমার হৃদয়ের ভিতরে কি চিন্তা ছিল সেটা আল্লাহ বের করে দিবেন, আর কবরের ভিতরে তোমার সব কিছু উদ্ঘাটন করে দিবেন কে? এই জন্য প্রতিদিন আমরা কবরের হিসাব নেব।
এই 5টা আমল 4টা আমল করে পঞ্চম আমল রাসূল করতেন। ডান গালের নিচে হাতটা রেখে রাসূল পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা আমল রাসূল করতেন। বুখারী হাদিসে এসেছে রাসূল মাথার নিচে হাত দিয়ে কখনো কখনো বলতেন, আল্লাহ আপনার রূহটা আপনার হাতে থাকবে, আপনি যদি আমার রূহটা ফেরত দেন, নবীদের রূহ যেমন হেফাজত করেছেন আমি নবীর রূহ তেমন হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা আর ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, রহম করেন। আবার রাসূল বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন, সেদিন দয়া করে আমারে মাফ করে দিয়েন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী মাপ চাইতেন কার কাছে? আর আমরা মাপ চাইবো কার কাছে? আমরা এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইদিন। রবের কথা কেন বললেন? শেষ কথা বলে শেষ করছি। আল্লাহকে রব মানেন তো? কথা কন। এই যে হুজুরদেরকে এত পিটানো হলো, শিবিরের এক সভাপতি নাম হলো তার দেলোয়ার, তার নখগুলো সব টেনে উঠারে ফেলা হলো, মাথার চুল ছিঁড়ে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহার শিক ঢুকিয়ে দেয়া হলো, 3 মাস অজ্ঞান করে রাখা হলো। কয় মাস? 3 মাস। কিন্তু এখন তার কোরআনের ময়দানে তার উপস্থিতি আছে না নাই? তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শরীর কিভাবে কেটেছে? বলছে সামান্য ব্যথা পেয়েছি, আর পরে কোনো টের পাইনি। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, দুনিয়াতে 3টা পুরস্কার, আখিরাতে 3টা পুরস্কার। দুনিয়ার প্রথম পুরস্কার, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? আখিরাতের 3টা পুরস্কার, তাদের ওলি হবেন কে? মেহমানদারি করবেন কে? তাদের মন যা চায় তা তাদেরকে দান করে দিবেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআন দিয়ে যারা কথা বলে ওরা কি খারাপ থাকতে পারে? জমিন কার? আকাশ, অক্সিজেন, আমরা কার? কোরআন কার? মানবেন তো? মানবেন তো? কোরআন বিরোধীরাই খারাপ থাকে, ইসলাম বিরোধীরাই খারাপ থাকে, খুনিরা খারাপ থাকে। যারা খুন করে আল্লাহ বলেন ওদের দুনিয়াও শেষ, আখিরাতও কাআন্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষ যদি কেউ অন্যায়ভাবে খুন করে, সমস্ত মানুষের খুনের গুনাহ তার আমলনামায় দিবেন কে? ওমান আহইয়াহা কাআন্নামা আহইয়াআন নাস জামিআ। আর একজনকে যদি সেভ করেন, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব দিবেন কে? ইসলামের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। হ্যাঁ, আপনারা খুব ভালো সজাগ মানুষ। ঠেলা ঠেলিতে চলা যাবে না, আগে শুনতে হবে, তারপরে সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনি বলবেন শুনলাম, আল্লাহ বললেন আমিও মেনে নিলাম।
আপনি বলবেন আতানা, আনুগত্য করলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গফরানাক, মাফ চাই। আল্লাহ বলবেন আমিও তোমার গুনাহ মাফ করে দিলাম। এই আয়াতটা যারা রাতে পড়বে, আর সূরা বাকারার শেষ আয়াত, এটা হলো 285 আর 86। সূরা বাকারাতে মোট আয়াত কয়টা? 286। ঠেলা ছুড়ে কেউ 88 করে ফেলে, ঠেলায় চলা যাবে না। হ্যাঁ, 286, 85 যারা রাতে পড়বে, সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এখানে ডিক্লারেশন, আপনি ঘোষণা দিচ্ছেন আমি শুনবো, মানবো, মাপ চাইবো, ঠিক কি না? কারো মধ্যে আমি পার্থক্য করব? আমরা মুসলমান সব কয় দল? কয় দল? কয় দল? মসজিদে যখন ঢুকি কয় দল? একজন ইমামের পিছনে সব উঠবস করি, ঠিক কিনা? যখন ঈদগাহ যায় কয়জন ইমাম? একজন। তো এত দলাদলি কেন? সব ভুলে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে এক দল হিসেবে আপনি কবুল করেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। এখন হাত দেখান কারা কারা ইসলাম ছাড়া কিছুই মানবেন না, হাত দিয়ে দেখা দেন। ইসলামী ছাত্র শিবির এই স্লোগান অনেকে মনে করে দিলে গুনাহ হয়। উনি ভদ্রলোকের মতো চুপ করে থাকে। তোর মতো খুবই শাল্লা জমিনে একটাও নেই। রাসূলের উপর প্রথম যে 5টা ফরজ হয়, ওই 5-এর 3 নম্বর হলো এই তাকবীর। কয় নাম্বার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে কম্বলালা তুমি উঠো, তুমি সতর্ক করো। কি দিয়া সতর্ক করবা? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। তুমি যখন আল্লাহু আকবার বলবা, মানুষ এমনি সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তো হয়েছে, যদিও আরজান বলেন আর কি। স্টেজের লোকেরা একটু কমই কয়। আমরা এখন 3টা দোয়া পড়ব। কয়টা? 3টা। আকাশের দুয়ারটা আগে খুলে নেব, আর একটা দুরুদ পড়ব যেটা রাসূল নিজে পড়তেন। রাসূল কিন্তু নিজে দুরুদ পড়তেন সাল্লাল্লাহু। নিজে দুরুদ পড়ার সময় এরকম বুকের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার আকাশের সব রহমতের দুয়ার খোলা চাই। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার একটা দোয়া পড়বো, এটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে মুসলিম শরীফের হাদিস, একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। আচ্ছা বলেন তো কবুল হবেই কেমন? আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে হাসিনা আপনাকে আদর করবে, ঠিক কিনা? আপনি যদি বিএনপি করেন খালেদা জিয়ার আদর আপনার জন্য আছে। আপনি যদি জামাত করেন ডাক্তার শফিক আপনারে পছন্দ করবে, কথা কন না কেন? আপনি চরমনাই করলে ফজল করিম সাহেব তিনি আপনাকে পছন্দ করবেন। আপনি যদি আট্রসি করেন তাহলে দাঁড়িমো ছাড়া ফয়সাল আপনারে, হ্যাঁ, ও একমাত্র পীর দুনিয়ার, ওনার দাড়িও নাই মোছও নাই। হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দলের লোকেরা দলকে টানে, ঠিক কিনা? এখন আমাদের প্রিয় নেত্রী হাসিনা তিনি চলে গেছেন, ওনার লোকেরা কই? কনে 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 গেল? আরে নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না, গেল কনে?
আপনি আল্লাহর দল করবেন না, আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার জিনিস কবুল করার জন্য, ঠিক কিনা? করবো তো আল্লাহর দল। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আমার দল গ্রহণ না করে তার কোনো আমল কবুল হবে দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি হলো দুই রকম। কয় রকম? আরবিতে সবগুলোর দুইটা অর্থ। কয়টা? যেমন কোরআনেরও দুইটা অর্থ। কোরআনের একটা হলো মিলিত, আরেকটা হলো পঠিত। কার নুন থেকে হলো মিলিত, কার উন থেকে পঠিত। ঠিক তেমনি ভাবে খুসরানের দুটি অর্থ। কয়টি? দুটি। একটা হলো দুনিয়ার লস, আরেকটা হলো আখিরাতের লস। নোকসান হলো শুধু পুঁজি নষ্ট হয়। উঠো কেন, এই বসো। মোটা শুধু হাঁটে, মোটা লোকদের সমস্যায় আরেক মোটা আসছে। হ্যাঁ, মোটা ছাড়া বাঁচেও না। মোটারা কিল খাইতে পারে, কিন্তু অনেক কিলাইলে মনে হয় যে গুদামের বস্তায় মারতেছে। হ্যাঁ, এই জন্য পুলিশে মোটা লোক পাইলে এমন কিলায়, পুলিশে মনে করে যে কোনো কিলই তো কিলাইলাম না, যায় কনে। তো খুসরান মানে, নোকসান মানে হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে রাস্তার পাশে বসে আছেন, সন্ধ্যা পর্যন্ত দেখলেন 500 টাকাই আছে। এটা কি নোকসান? এটা কি নোকসান, কোনো লাভ হয়নি। আর খুসরান হলো 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার সময় দেখেন যে টাকাও নাই, তরকারিও, লাভও শেষ, পুঁজিও। এটার নাম কি? খুসরান। এই খুসরান থেকে বাঁচার জন্য 4টা কাজ আল্লাহ দিয়েছেন। একটা সূরা ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনমাজির কোনো দোয়া কবুল হয় না। এখন যারা এশা পড়েননি মারা যাবেন, ফেরাউন নমরুদের সাথে দেখা হবে। আর যারা এশা পড়েছেন, রাসূল বলছেন 2টি সওয়াব। এক সওয়াব হলো রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। দ্বিতীয় সওয়াব হলো মৃত্যুর পরে নবীদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, এনি বিলিভার ডাইজ, all the believer in the graveyard come to visit him. যখন কোনো মোমেন মারা যায়, কবরের সব মোমেনরা তাকে দেখতে আসে। আর মোমেনদের জন্য প্রথম হলেন নবীরা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক অবশ্য আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, কি শিরক করেন বলেন? মূর্তি বানায় যারা, শিরক করে তারা। মূর্তি আসেনি? আছে মূর্তি। এখন বিদায় হয়েছে কিছু, আরো কিছু সব ভেঙে গুড়িয়ে দাও, তাবিজগুলো খুলে ডাস্টবিনে ফেলে দাও। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 11 জন ব্যক্তি রাসূলের কাছে এসেছেন ইসলাম কবুলের জন্য। কয়জন? 11 জন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, আমার অপরাধ। বলছে, তোমার হাতে তাবিজ আছে, এটা খুলে ফেলে দাও। সৌদি আরব গেলে পুলিশেরা কি করে? সৌদি আরব, দুবাই, আরব আমিরাতের যে কোনো দেশে যান, পুলিশে এরকম করে হাতায়, আস্তে করে হাতায়। আমি যখন প্রথম গেলাম 2002, আমার আব্বাকে নিয়ে, পুলিশ আমারে হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি।
পুলিশে কইতেছে, আমি বলতেছি তুই আতাস কেন? কয় তাবিজ চাই, দিছি পেটে হাত। কয় পেটে হাত দিস কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইছি। কইলাম জামা খোল। কয় না। কইলাম খোল। হে আমারে চেক করতে, আমি এখন হেরে চেক করতেছি। কয় তুই দেখি উল্টা আমারে চেক করস। তাহলে তুই আমারে চেক করলি কেন? শালার বেড়া, ইয়া হেমার। কইলাম তুই গাদা। তুই কি গাদা? গাদা গাদা মানে দুপুরের খাওয়া। আরবিতে যদি গাদা কন তাহলে দুপুরের খাওয়াই না দিবে। হেমার হলো আরবি। হেমার কি আরবি? হেমার আবার হাতুরারেও বলে। বললাম তোর গলায় আছে নাকি কিছু? গলায়ও তাবিজ বাঁধে। কোন নতুন আরেকটা জায়গা পাইলাম। আপনারা কি আদর করে তাবিজ নেন? উক্কিলাইলাই রাসূল বলছেন যে তাবিজ বাঁধে তার রোগ কখনো ভালো হয় না। তাবিজের উপর আল্লাহ তাকে নির্ভর করে দেয়, অথচ আল্লাহ বলছেন নির্ভর করতে হবে কার উপর? আমাদের টুপি দাঁড়িয়ালাদেরকে যখন পিটিয়েছে আমরা কার উপর নির্ভর করেছি? আমাদের হেফাজতের আলেমদেরকে যখন গুলি করে খুন করা হয়েছে কার উপর তাওয়াক্কুল করেছি? 18 জন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজকে যখন বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছে কার উপর নির্ভর করেছি আমরা? ইসলাম ছাড়া অন্য কিছুই দুনিয়াতে থাকবে না। কারণ ইসলাম কার? আমরা কার? যারা ভাগছে তারা কার? আমরা শিরক করব না। আরেকটা হলো তিয়ারা, তিরমিজির 3706, 7, 8 তিনটা হাদিসে রাসূল বলছেন আত্তিয়ারা মিনা শিরক, আত্তিয়ারা মিনা শিরক, আত্তিয়ারা মিনা শিরক। কুলক্ষণ সুলক্ষণ নির্ধারণ করে, আছে না? এই ছেলে কথা বলো না। কুলক্ষণ, কাউয়া ডাকে কয় কুলক্ষণ, কুত্তা কাঁদে কয় বিপদ আসলো, হাত চুলকায় কয় টেকার মালিক হয়ে যাচ্ছে। ডাইন হাত চুলকাচ্ছে কয় টেকা আসতেছে, হাতে খুজলি হয়েছে, 500 হয়ে হাত চুলকাইতেছে কয় টাকা আসতেছে বলে। তো ঘরে বসে কতক্ষণ চুলকান তো দেখেন তো টাকা আসেনি। এই জাতীয় বাজে চিন্তা আমাদের সমাজে আছে না নাই? বউয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে কয় বউটা কুলক্ষণা। আবার দোকানে আপনার ভাই গিয়েছে 5 কেজি চাউল দাও, আমি সাজ করি নাই, সারা দিন খারাপ যাবে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এগুলো বিশ্বাস করা শিরক। বিশ্বাস করা কি? কুলক্ষণ সুলক্ষণ বলতে কিচ্ছু নাই। যখনই বিপদের আশঙ্কা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদ হলে যারা ইন্না লিল্লাহ পড়ে আল্লাহ বলেন তার সব গুনাহ আমি মাফ করে দেই, সব রহমত তাকে দিয়ে দেই, আমার সব হেদায়েত তাকে দেই। আল্লাহু আকবার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদ আসলে যারা ইন্না লিল্লাহ পড়ে আমার সব রহমত বরকত তাদের উপর, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তারা কি হেদায়েত প্রাপ্ত? তারা নবীদের লোক। আল্লাহু আকবার। তারা জান্নাতের লোক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 100 বর্ষ পূর্তি উপলক্ষে আলহামদুলিল্লাহ। মৌবন এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল মৌবন স্কুল মাঠ প্রাঙ্গণ। এই মাঠটা যারা দিয়েছেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই স্কুলটা যারা করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। স্কুলটা না হলে তো আমরা এখানে বসতে পারতাম না, ঠিক কি না? এখন যারা আমাদের স্যার আছেন
ছাত্র আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সভাপতিত্ব করছেন মুজিবুর রহমান। কোথায়? এক মুজিব লোকান্তরে, আরেক মুজিব তাফসিরের ঘরে। তবে সব মুজিব ভালো, সব মুজিব ভালো। সব মুজিব কি? কিছু কিছু একটু বিড়ি টিড়ি খায় আর কি। জাতীয় নেতা মুখে সবসময়, আর কোনো ছবি পাইবে না ওটাই। তবে ইনি ভালো মানুষ। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আপনি কবুল করুন। সভাপতি সাহেবের জীবনের গুণাগুলো মাফ করে দিন। এখানে যারা এসছেন সবাইকে আল্লাহ সেই সাথে কবুল করুন। বহিরাগত ছাত্রদের জন্য কেরাতু গজল প্রতিযোগিতা মৌবন এলাকার হয়নি, এটা হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ অনেক ওলামা হজরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্টেজটা কাউয়া স্টেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় স্মার্ট হয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে উঠানো গেল না, আমি নিচেই বসতাম। রাসূল কখনো উঁচু জায়গায় বসতেন না, শুধু খোদবার জন্য দাঁড়াতেন। কখনো বসে খোদবা দেন নেই, রাহমাতাল লিল আলামিন, দাঁড়িয়ে খোদবা দিতেন। আমিও বসতাম, কিন্তু বসলে আপনি বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে। এই জন্য আমাকে একটু উপরে বসানো হলো। খোদবার সাথে সাথে আমি নেমে যাব, এটাই আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদবা দিয়েই জায়নামাজে যেতেন। আর জায়নামাজে যখন যেতেন সামনের দিকে তাকানো অবস্থায় একামত হতো। একামত শেষ পিছনের দিকে ঘুরতেন, আবার ঘুরে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। তোমরা কাতারগুলো সোজা করো, মধ্যের গ্যাপগুলো ফিল আপ করো, লেগে লেগে দাঁড়াও। লেগে দাঁড়ালে জান্নাতে তোমাদের জন্য বাড়ি হয়ে যাবে। কাতারের মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, যত লাগবেন তত ভালোবাসা দেখা যাবে, ঠিক কিনা? আমার ভাইকে এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কমলো? আর যদি বলি এই সর, তোর গায়ে ঘু, তুই লাগবি না, সর, তুইও লাগবি না, আমিও লাগবো না, তাহলে বোঝা যাবে আন্তরিকতা নেই। যতজন এসেছেন আমাদের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, হিন্দু ভাইয়েরা, আমরা টুপিওয়ালারাই আপনাদের জন্য নিরাপদ জায়গা। আমরা কোরআন হাদিসের প্রেমিকেরাই আপনাদেরকে নিরাপত্তা দিতে পারি, ঠিক কিনা? এটা এবার প্রমাণিত হলো। অন্য কেউ আপনাদেরকে নিরাপত্তা দিতে, ইসলাম আছে যেখানে নিরাপত্তা, ইসলাম নাই যেখানে নিরাপত্তা নাই সেখানে। আপনারা যে মূর্তি পূজা করেন, আপনাদের 7টা কিতাবে একটা লাইনও মূর্তি পূজার পক্ষে নাই, বরং 7টা কিতাবেই আমাদের সূরা ইখলাস আছে। ভগবান এক ही है दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानन कोई भी नहीं, उसका कोई तस्वीर नहीं। कुल हुवल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लाहु कुफुवान আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতে বাড়ি করতে চান তো? কারা কারা চান না? আল্লাহ সবাইকে আপনি জান্নাতে বাড়ি করে দেন। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার বাড়িতে আপনি ঢুকবেন, কিন্তু দুনিয়াতে যদি মানুষের টাকা দিয়া বাড়ি করো, সবার আগে তুমি ভাগবা। যেমন এখন অনেক বাড়িতে কোনো মানুষ নাই, গণভবনে এখন কুত্তাও নাই, কারণ মানুষের টাকা দিয়া গণভবন বানাইছে। কার টাকা? মানুষের টাকা। মানুষের টাকা দিয়ে যে সমস্ত নেতারা বিলাসিতা করেছে, এখন একটাও টাকার কাছে নাই। কোনো চোর পুলিশও নাই। যে সমস্ত পুলিশেরা আমাদের মাহফিলগুলো বন্ধ করে করে টাকা খাইতো। আমি শৌলকুপাতে এসেছি দিনের বেলায়, মাহফিলের প্রায় 1.25 ঘন্টা চলে গেছে, এর মধ্যে পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে ওই মাথা থেকে বলতেছে, হুজুর মাইক বন্ধ করেন। আমি বললাম, মুজুর তুই মাইক বন্ধ কর। এডিশনাল এসপি সহ এক ঝাঁক পুলিশের বাচ্চারা ঢুকছে মাহফিলে। পুলিশের ওসি
মাইকে এসে লাথি মেরেছে। আমার পাশে ছিল উপজেলা চেয়ারম্যান, আমি সেই কুত্তারে সামলা, আমার মানুষ খেপলে জেতা কবর দিবে এদেরকে। আমরা পুলিশের বাচ্চারে 2 পয়সা দামও দেই না। বেয়াদবি করবে খাদায় ফেলবো মাটির ভিতরে। আমরা দুনিয়াতে মৃত্যুর জন্যই তৈরি থাকি, ঠিক কিনা? আমরা প্রতিদিন একবার করে মরি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না। শেষে মানুষ স্লোগান শুরু করলো, পুলিশের চামড়া তুলে নেবো আমরা। এইবার কয় হুজুর আমগরে বাঁচান। পরে ওই ওসির ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ওই শয়তানটা আছে কিনা জানি না। কোরআনের সাথে বেয়াদবি করবে যারা, মরবে তারা। আমরা কোরআনের পক্ষে থাকবো, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা কোরআনকে ভালোবাসবো। আমরা কোরআনের সবচেয়ে দামি সূরাটা আজকে শিখবো। কোনটা জানি? কোরআনের সবচেয়ে দামি সূরা। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? ইখলাস। কিডা কইছে? এই কিডা কইছে ইখলাস? সবচেয়ে দামি সূরা কোনটা? মায়ের দাম বেশি না বাপের? এ আরেক ভুল করলেন। হক বেশি, মায়ের দাম বেশি বাপের। এক বাপ 4 বিয়া করে, কিন্তু একটা মা যদি 4 বিয়া করে, ওর নাম হবে তসলিমা নাসরিন। ওটা হবে পতিতা। ওটা হবে কি? পতিতা, prostitute who has committed the adultery। যারা পতিতাবৃত্তি করে। আমাদের দেশে যেগুলো সিনেমা করে, এগুলো পতিতার চেয়ে খারাপ, এগুলো নোংরা। যারা ফাহেশা কাজের ডিসপ্লে করে, আল্লাহ বলছেন আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুমুল মাউত। ওদেরকে ঘরে আটকে রাখো, মৃত্যু ওদেরকে মারা পর্যন্ত। কে মারবে? মৃত্যু মারবে। মৃত্যু, মৃত্যু। ইয়াতাওয়াফাহুমুল মাউত। আল্লাহ শব্দ চয়ন কি? সূরা নিসার 15 নম্বর আয়াত। কত নাম্বার? 15 নাম্বার। যে সমস্ত মেয়েরা টিকটক করো, আপনাদের শৈল কোপাতে নাই। কি জিনিস দেখাবে, হুঁশ থাকে না। কি দেখাবি? আল্লাহর জিনিস। আল্লাহ বলছে ঢেকে রাখতে, তোরা দেখাস কেন? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। 100 নম্বর সূরা কোনটা বলেন তো? আচ্ছা, পরে নেব ইন্টারভিউ। আগে বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা ছাড়া হুজুররা ফু দেয় না? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়? কোন সূরা? কোরআনের মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনের মা কোন সূরা? তো এত দেরি লাগলো কেন? মুআজ বিন জাবালকে রাসূল বড় ভালোবাসতেন। সেই ভালোবাসা যদি আমরা পেতাম, আমরা ধন্য হতাম। মুআজের হাত ধরলেন রাসূল, বললেন মুআজ, আল্লাহর কসম তোরে ভালোবাসি। কে বলছেন? আল্লাহর পরেই যার মর্যাদা, যিনি আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই মানুষ বলছেন মুআজ তোরে ভালোবাসি। তবে মুআজ 5 ওয়াক্ত নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ে দিও না। একটা দোয়া কখনোই ছেড়ে দিও না। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন, আমি যেন আপনার জিকির করতে পারি, অশুকরিকা শুকর আদায় করতে পারি, ও হুসনে ইবাদাতিক সব ইবাদতগুলো যেন সুন্দর করতে পারি। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, কোনো খাজার কাছে নয়।
কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? আরো চিৎকার করে। খাজা মঈনুদ্দিন চিশতি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। ফকিরের কাছে কি ফকির কিছু চায়? এক ফকির কখনো আরেক ফকিরের কাছে কিছু চাইতে পারে না। আমরা সব ফকিররা কার ফকির? আরো জোরে বলে, জোরে কর। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। আল্লাহ কবুল করেন। আর জানকে চিনেন? কি নাম ওর? একটা হজ কাফেলা আছে, কি নাম? ইনসাফ। যাবেন ইনসাফের সাথে হজ করায়া, ইনসাফের সাথে দুম্বা খাওয়ায়া, ওর মতো মোড়া করায়া তারপরে ফেরত দিয়ে দিন। আপনারা ওরা ইনসাফে যাবেন। আর পিছনে একটা অ্যাডভার্টাইজ আছে লিটনের। লিটন আসো। লিটনের একটা স্টিলের, কিসের এটা? হ্যাঁ, থাই গ্লাস। ঘরকে যদি সুন্দর করতে চান, এই লিটনের আয়না ঘরের চারিদিকে ঘুরে দিবেন, দেখবেন যে ঘর সুন্দর হয়ে গেছে। বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। বলেছেন রাহমাত আল্লিল আলামিন। বিবিরা ঘরে থাকলে ঘর সুন্দর হয়, ঠিক না ব্যাটি? রাসূলের 2 জন বিবি একটা ওঁটের উপরে। কিসের উপর? ওঁটের উপর। একজন সাহাবী রশি ধরে টানছেন, রাসূল বলেন উপরে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস আছে। সতর্কতার সাথে টেনো, যদি মনে ভেঙে যায় কাচের মতন, শত চেষ্টাতেও জুড়বে না। কাঁচ যদি ভেঙে যায় আর লাগবে? কখনো বিবির মন ভাঙবেন না। বিবি রাগ করলে আপনি ঠান্ডা থাকবেন, আপনি রাগ করলে বিবি ঠান্ডা থাকবে। তাহলে দেখবেন আর কখনো ঝগড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বিয়ে করবেন, ওনার আম্মা মারা গেছেন। চাচিকে বললেন, চাচি could you choose any girl for me? আপনি আমার জন্য 2টা মেয়ে দেখেন তো। তবে I will go for pious one, আমি যাব যেটা দিনদার বেশি। চাচি দেখলেন একটা খুব সুন্দরী কিন্তু কম দিনদার, আর একটা একটু কম সুন্দর কিন্তু বেশি দিনদার। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বেশি দিনদারটার কাছে যাব। আজকে বিশ্ব সুন্দরী, কালকে বিশ্ব পেতনিও না, ঠিক না বা ঠিক? এই জন্য দিনদারিটাই হলো স্থায়ী। বিয়ে করলেন, 30 বছর পরে বিবি মারা গেছেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ। আপনি তো 10টাও পারেন না। এই আহমদ ইবনে হাম্বল জানা যায় বলছেন, আল্লাহ আমার বিবির ব্যাপারে আমি সার্টিফিকেট দিচ্ছি, আমার সাথে বিবির কোনোদিন তো কথা কাটাকাটি হয় নাই। এই 30 বছরে আমরা জীবনে কাটিয়েছি, কোনো ঝগড়াঝাটি হয় নাই। ছাত্ররা, হাজার ছাত্র অবাক, ওস্তাদ এটা কি বললেন? আমরা একসাথে থাকলে পাতিলায় ঠোকাঠুকি হয়, আপনি কিভাবে আপনার বিবির সাথে 30টা বছর কাটালেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি যখন রাগ করতাম আমার বিবি চুপ করে থাকতো, আর আমার বিবি যখন রাগ করতেন আমি চুপ করে থাকতাম। এই জন্য কোনো ঝগড়াঝাটি হয় নাই। রাসূল বলছেন, যেই স্বামী বিবির জন্য দোয়া করে ওই বিবি জান্নাতি। যেই বিবি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীদেরকে আহমদ ইবনে হাম্বলের মতো কবুল করেন। আমাদের বিবিদেরকে কখনো রাগের চোখে দেখবেন না, মায়েদেরকে আদরের চোখে দেখবেন। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, সূরা রোমের 21 নাম্বার। বিবিরা হলো শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবিদের জন্য এক চোখে থাকবেন রহমত, আর এক চোখে থাকবে ভালোবাসা। কখনো যেন হাস ওয়ার শব্দ বের না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর ভাষা ব্যবহার করতেন বিবিদের জন্য। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? বুখারীর বর্ণনায় রাসূল বললেন, মা আনফাকা আলা আয়ালি, পরিবারের জন্য যেটা খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরা বিবিদের সাথে সবচেয়ে রহমের ব্যবহার করব। রাসূল ঘরে আসলে শিশুদের মতো হয়ে যেতেন।
হাসান হোসাইন দুইজনই রাসূলের বুকে নাচতেন। কোথায়? হাসান হোসেন হেসে হেসে নাচে তো আমার বক্ষে সে, চোখে আমার বইতো নদী পেশে নে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো ও এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। আল্লাহু আকবার। কোন কবি? কোন কবি? আমি মদিনার মসজিদে নববীতে গাচ্ছি এই গজলটা। একজন আরব আমাকে বলছেন, ইশতাগান্নি আখুয়া, ভাই আপনি কি গাচ্ছেন? আমি আরবি করে দিলাম। ও কাঁদতেছে, কই এরকম কবিতা কোনো আরব কবিরাও লিখতে পারে নাই। একজন বাংলাদেশি কবি লিখছেন, আমি যদি রাস্তা হতাম আমার বুকে হাঁটতেন রাহমাতাল লিল আলামিন। জীবনে কখনো মদিনায় যেতে পারে নাই, সারা জীবন কেঁদেছেন এই নজরুল। বলেছেন, পুবাল হাওয়া উত্তরে যাও বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। কত ভাবে রাসূলকে তিনি কুর্নিশ করেছেন, রাসূলকে সম্মান দেখিয়েছেন। আল্লাহ এই কবিকে মাফ করে দেন। হাসান হোসেন রাসূলের বক্ষে নাচতেন, বুকে নাচতেন। তাবারিতে একটা ঘটনা এসেছে, রাসূল এসে বলতেন, হাসান তালে, হোসাইন তালে, আসো নাতিরা আমার বুকে আসো। রাসূলের মতো ওস্তাদ পাওয়ার কারণে দুইজনই জান্নাতের ইমাম হয়ে গেছে। রাসূল বলতেন, হাসান হোসাইন আমার সুঘ্রাণ। দুইজনের গন্ধ নিতেন রাহমাতাল লিল শাম্মাহু ওয়া কাব্বালাহু। শাম্মুন সুম্মুন থেকে ঘ্রাণ, রাসূল বাচ্চাদের ঘ্রাণ নিতেন। কোন বাচ্চা রাসূলের বুকে উঠলে রাসূল তার সাথে নাক মিলাতেন আর ঘ্রাণ নিতেন। হাসান হোসাইনের থেকে স্পেশাল ঘ্রাণ নিতেন আর বলতেন, রাইহানাতুল জান্নাহ, দুটেই হলো জান্নাতের খুশবু।